করে নিও। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ভুলে যেও না। যদি ভুল হয়ে যায় তোমার আপন করে নিও। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তোমার রহমতের ছায়া দাও। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ভুলে যেও না। যদি ভুল হয়ে যায় তোমার আপন করে নিও। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তোমার রহমতের ছায়া দাও। জানাম রেখেছ তুমি কোরআনের প্রতিটি পাতায় পাতায়। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ। মাশাআল্লাহ, আমাদের শরীফ যে আলোচনা করলো আমারই নাত লেখা, এটার অর্থ হচ্ছে নিজেকে আল্লাহর কাছে সিলিন্ডার করা। সবসময় অন্তর আল্লাহর দিকে ঝুঁকে থাকবে, বান্দার অন্তর আল্লাহর দিকে ঝুঁকে থাকবে। বান্দা সবসময় আল্লাহ তাআলার মুহতাজ থাকবে, যে আল্লাহ আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আমার দ্বারা যেন আমি যেন এমন কেন ভুল আমি না করি যে ভুলের দ্বারা আল্লাহ তুমি আমাকে ধরে বসলে আমার তো জায়গা থাকবে না। আমার সবসময় আল্লাহর জন্য চোখের পানি ফেলতে হবে, যাতে আমি আল্লাহ তাআলার প্রিয় হতে পারি। সবসময় অন্তরের মধ্যে একটা ব্যথা, অন্তর দরদ নিয়ে এই নাটটা আমি লিখেছিলাম। আসলে দরদ না থাকলে, দরদ মাখা হৃদয় আল্লাহর কাছে খুব দামি। যে অন্তরটা আল্লাহর জন্যে কাঁদে, এই অন্তরটা অনেক দামি অন্তর আল্লাহর কাছে, অনেক দামি। পৃথিবীর কোনো জিনিসই এই অন্তরে বিনিময় হবে না। বন্ধুরা আমার, আমি স্বপ্নে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছিলাম। ওনার সাথে আমার কথা হচ্ছিল। আমি ওনার প্রশ্ন করছিলাম স্বপ্নের ভিতরে যে হযরত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কী জিনিস। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আল্লাহর কাছে চোখের পানির থেকে প্রিয় জিনিস আর কিছু নেই। যে বান্দা চোখের পানি ফেলাইতে পারে, কাঁদতে পারে, আল্লাহ তাআলা তাকে অনেক দামি পুরস্কার দান করে, অনেক কবুল করে। কিন্তু আজকে আমরা কান্দি দুনিয়ার জন্য। সমস্যাটা এই জায়গায়, অনেকেই কান্দে কিন্তু তাদের কান্না আল্লাহর কাছে কবুলকৃত না। কবুল হয় না কেন? সে আল্লাহর জন্য কান্দে না, কান্দে দুনিয়ার জন্য, দুনিয়ার সুস্থতা হওয়ার জন্য, দুনিয়ার টাকা পয়সার জন্য, দুনিয়ার বাড়ি গাড়ির জন্য কান্দে। আল্লাহর কাছে এই কান্না পছন্দ না। আল্লাহর কাছে আল্লাহর কান্না, আল্লাহর জন্য কান্না, অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য যে কান্না বান্দা কান্দে, এটা আল্লাহর কাছে খুব দামি, খুবই দামি। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ নিজেই বলছে যে আমার ঈমানদাররা সব থেকে বেশি আমাকে ভালোবাসে, সব থেকে বেশি, সব কিছুর থেকে বেশি। আর যে যারে ভালোবাসে তার ভালোবাসার আরেকটা নামই হচ্ছে চোখের পানি। যে যাকে ভালোবাসে তার জন্য না কেঁদে থাকতে পারে না সে। তো বন্ধুরা আমার, আমাদের মৌলানা আব্দুল আজিজ কই আছে? মৌলানা আব্দুল আজিজ, তুমি সামনে আসো। তো আমি বলবো যে আমরা মৌলানা আব্দুল আজিজ কোথায়? আসো।
ওয়ালাইকুম আসসালাম। তাকে আমি এলএমের বিষয়ে আমার তরফ থেকে মৌলানা নাম যোগ করে দিচ্ছি। সবাই আলহামদুলিল্লাহ। সে আগে বাড়ছে, আলহামদুলিল্লাহ। আমি আগে বাড়াই দেওয়ার চেষ্টা করতেছি। আর তুমি একটা সুন্দর নাচ করো, মাশাআল্লাহ। এই আসসালামু আলাইকুম। এখানে কোনে আসো। আসলে সবচেয়ে লাভ আমার কাছে এইটাই ভালো লাগে যে আমরা আল্লাহ আমাদেরকে ডাকলে আমরা যেন আল্লাহর ডাকে সাড়া দিতে পারি। এই জন্য আমার এখানকার সকল সাথীদেরকে এই নামটা আমি আনিছি। আর বাজব কতদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। আর বাজব কতদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। নামাজ দিন কেমন করে থাকবে তুমি আধার ঘরে, নামাজ দিন কেমন করে থাকবে তুমি আধার ঘরে। ভাবো রে মুমিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। আর বাজব কতদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ, হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ, হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ। অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ, হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ, হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ। দুনিয়ার মায়া ছেড়ে যেতে হবে আসল ঘরে, দুনিয়ার মায়া ছেড়ে যেতে হবে আসল ঘরে। কি হবে সেদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। আর বাজব কতদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকাল, কিসের তো অহংকার ওহে মুসলমান। ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকাল, তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান। মসজিদের ওই পালকি চড়ে, মসজিদের ওই পালকি চড়ে যেতে হবে আসল ঘরে, যেতে হবে আসল ঘরে। কি হবে সেদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। আর বাজব কতদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। নামাজ দিন কেমন করে থাকবে তুমি আধার ঘরে, নামাজ দিন কেমন করে থাকবে তুমি আধার ঘরে। ভাবো রে মুমিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে, নামাজ জান্নাতের চাবি কেমনে খুলিবে। নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে, নামাজ জান্নাতের চাবি কেমনে খুলিবে। আল্লাহর ওলি কাউসার বলে বড় নামাজ খতম হলে, আল্লাহর ওলি কাউসার বলে বড় নামাজ খতম হলে। তবে তো মুমিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। আর বাজব কতদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন,
এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাচ পড়ছে। আমরা আলোচনার দিকে যাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাবিহুহু বুকরাতাও ওয়া আসীলা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يكبتهم الناس ليس بأنبياء ولا شهداء قال عربي حلهم لنا نعرفهم وقال هم الذين متحابون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। ওই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা গুনাহ থেকে কিভাবে বাঁচবো, বাঁচার তরিকাটা কী, এটা আমাদের অত্যন্ত জানা প্রয়োজন। যে আমরা গুনাহ থেকে তো বাঁচতে চাই, তো বাঁচার জন্য আমাদেরকে কী কী পদ্ধতি, কী কী বিষয় আমাদেরকে অবলম্বন করতে হবে, যে বিষয়গুলো অবলম্বন করলে আমরা সহজেই গুনাহ থেকে বাঁচতে পারব। তার মধ্যে একটি বিশেষ বিষয় হচ্ছে দাইমে জিকির। দাইমে জিকির বান্দা যখন জিকিরে দাইমি করবে, যখন বান্দা জিকিরে দাইমি এখতিয়ার করবে, দাইমে জিকির অর্থাৎ সর্বসময় আল্লাহ তাআলার জিকির, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, যে সবসময় আল্লাহ তাআলার জিকির করো, বেশি বেশি করো। তো বান্দা যখন দাইমি জিকিরের মধ্যে থাকবে, সব সময় জিকিরের মধ্যে, জিকিরের হালাতে থাকবে, তো বান্দার আল্লাহর কথা মনে থাকবে, স্মরণে থাকবে। আর যখন আল্লাহ পাকের কথা মনে থাকবে, স্মরণে থাকবে, তার জন্য গুনাহ থেকে বাঁচা সহজ হবে। দ্বিতীয় একটা বিষয় যেটা আমাদেরকে আল্লাহ জিকির থেকে সরায় দেয়, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে, যেগুলো আল্লাহ পাক ইশারা দেন এইটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। ভাইয়া, আমরা যদি গুরুত্ব না দিই তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আওলাদুকুম ওয়ালা আমওয়ালুকুম আন যিকরিল্লাহ। হে ইমানদারগণ, তোমাদেরকে তোমার সন্তান এবং তোমার ধন সম্পত্তি যেন আমি আল্লাহর থেকে গাফেল না করে। তাহলে আল্লাহ এখানে একটা ইশারা দিলেন, দাইমি জিকির, সর্বদা বান্দা জিকির থেকে তখনই গাফেল হবে যখন তার ভিতরে মালের মহব্বত ঢুকে যাবে। মাল, অনেক টাকা কামাইতে হবে, অনেক মাল দরকার, অনেক টাকা, অনেক সম্পদ দরকার, এই যে বিষয়টা বান্দার মধ্যে যখন প্রবেশ করে তখন বান্দা আল্লাহর থেকে গাফেল হয়। আওলাদের মহব্বত অর্থাৎ সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত, এটা যখন বান্দার ভিতরে ঢুকে তখন বান্দা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়। তখন বান্দা গুনাহ থেকে বাঁচতে পারে না, গুনাহ থেকে বাঁচাটা তার জন্য কঠিন হয়ে যায়। আল্লাহ পাক বলেন আমাইয়াফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমরা এমনভাবে করো যেই সকল জিনিস আমি আল্লাহ থেকে তোমাদেরকে দূরে সরায়া দেয়, তাহলে মনে রাখবে তোমাদের জীবন খাসারা হবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে বুঝলাম আমরা স্পষ্টভাবে যে দাইমি জিকিরের পিছনে শত্রু হলো মালের মহব্বত, আওলাদের মহব্বত। আর অধিকাংশই আল্লাহর বান্দারা এই দুই মহব্বতেই আল্লাহ থেকে দূরে সরে যায়। এটা আমাদের পরীক্ষা, অভিজ্ঞতা। এই দুই মহব্বতের কারণেই যেখানে আল্লাহ নিষেধ করতেছে বান্দা হুঁশিয়ার হওয়া উচিত, বান্দার সেখানে সাবধানতা অবলম্বন করা উচিত। আল্লাহ নিষেধ করতেছে যে এইগুলোর মহব্বত জানি না ঢুকে, তাহলেই আমি আল্লাহ থেকে তুমি গাফেল হয়ে যাই। আর যদি তুমি আমি আল্লাহ থেকে গাফেল হয়ে যাও তো তোমার জীবন ধ্বংস হবে, নষ্ট হয়ে যাবে, দুনিয়া আখিরাতে খসারা মানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। খসারা মানে ক্ষতিগ্রস্ত, চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক
কোরআনে আরেকটা জায়গায় বলেন, অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশী ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম। তুমি তোমার অন্তরকে, তোমার নফসকে জিকির করনেওয়ালাদের সাথে শামিল করো, যারা জিকির করে সকাল সন্ধ্যা আল্লাহকে চায়। যে আল্লাহকে পাওয়ার জন্যে যে মজলিসগুলো গায়েম হয়, ইসলামী মজলিস, আমাদের মজলিস, প্রতিদিন এখানে মেহনত হয়। অসবির নাফসাকা, তুমি ধৈর্য ধারণ করো, তোমাকে প্রেশার দাও জোর করে, অর্থাৎ সবরটা হচ্ছে জোর করে এখতিয়ার করতে হবে। আর কিছু সবর হচ্ছে জোর করেন অথবা না করেন এখতিয়ার করাই লাগে। সেটা হচ্ছে আল্লাহ পাকের ফয়সালা যদি কোনো আপনার বিরুদ্ধে চলে আসে, সেখানে কিছু করার থাকে না। সুতরাং আপনি যদি আল্লাহর বিরুদ্ধের ফয়সালা না চান, তাহলে আপনি আপনার নফসকে জোর করে হলেও তাদের সাথে বসান যারা সকাল সন্ধ্যা আল্লাহকে চায়, আল্লাহ জিকির করে, তাদের সাথে আপনি আপনাকে কি করেন, অ্যাড করেন। আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যারা আল্লাহর জিকির থেকে দূরে সরে আছে, এরকম বান্দা যারা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেছে, অলস হয়ে গেছে। আল্লাহ যাদেরকে অলস করে দিছে, গাফেল করে দিছে, তারা আল্লাহ জিকিরে মজলিসকে ভালোবাসে না, জিকিরে মজলিস কায়েম করে না, জিকিরকে প্রাধান্য দেয় না, তাদের থেকে দূরে থাকো, তাদেরকে অনুসরণ করো না, তাহলেও তুমি গাফেল হইবে। তাহলে তিনটা জিনিস আমাদেরকে, তিন চারটা জিনিস আল্লাহ পাক সবক দিচ্ছে কোরআনের মাধ্যমে। একটা সবক দিচ্ছে হচ্ছে যে আওলাদের মহব্বত, মালের মহব্বত, এই দুইটা আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরায়। 2 নম্বর, ওই সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আল্লাহর জিকির থেকে সরে আছে, গাফেল হয়েছে, অলস হয়ে গেছে, এদের মহব্বত, এদের সাথে উঠা বসা করলেও বান্দা আল্লাহ থেকে দূরে সরে যায়। এই কয়টার থেকে সাবধানতা অবলম্বন করবেন, তাহলেই আল্লাহ স্মরণ আপনার মধ্যে সবসময় থাকবে এবং আপনি গুনাহ থেকে বাঁচাটা আপনার জন্য সহজ হবে। বন্ধুরা আমার, এখানে এই আয়াতের শানে নজুল হলো, সাদ ইবনে আবি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 6 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতেন সবসময়। তাদের মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও 2-3 জন সাহাবী ছিলেন। তারা অত্যন্ত গরিব ছিলেন, দরিদ্র ছিলেন। তো কুরাইশে মক্কার মধ্যে অনেকেই ছিলেন ধনী, অনেক টাকা পয়সার মালিক। তো কুরাইশে মক্কার মধ্যে কুরাইশের কিছু লোকজন আল্লাহ রসুলকে অফার দেয় যে আপনি যদি ওনাদেরকে, গরিব মানুষের সাথে, তো আমরা তো ধনী মানুষ বসতে পারি না, এটা কেমন দেখা যায়, এটা বসাটা ঠিক হবে না, আপনি এই গরিবদেরকে আমাদের থেকে সরায় দেন, গরিবদেরকে সরায় দেন, আপনার থেকে সরায় দেন, ওদেরকে আমাদের সাথে এক করবেন না, তাহলে আমরা আপনার মজলিসে বসবো এবং আপনার সাথে আলোচনা করবো। আল্লাহ রসুল ছিলেন তো হারিসুল আল্লাহ মুমিনিন, মুমিনদের প্রতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই দয়ালু ছিলেন। মুমিনের ব্যাপারে চিন্তা করতেন, আল্লাহ রসুল এরকম চিন্তাও করলেন যে আচ্ছা ঠিক আছে, যদি এদেরকে সরায় দিই, যদি ধনী মানুষরা যদি আসে, যদি তারা হেদায়েত কবুল করে, তখন এই আয়াত নাজিল হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, না, আপনি এরকম করবেন না। যারা আপনাকে ভালোবাসে, জিকির করে সকাল সন্ধ্যা, আপনি তাদের সঙ্গে হন, তাদের সঙ্গী হন, তাদের থেকে আপনি আপনার নজরকে সরাই দিবেন না, তাদেরকে আপন করে নেন, তাদের থেকে আপনার নজরকে কখনো কোনো অবস্থাতেই সরাবেন না। বন্ধুরা আমার, তার বোঝা গেল যে আল্লাহর জিকিরের দাম কত। এখানে ধনী গরিবের ভেদাভেদ নাই। সুতরাং আমরা যখন আল্লাহর রাস্তায় আসবো, দিনের কাজে আসবো, তখন আমরা এই ভেদাভেদ করব না। তো জায়মি জিকিরের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে তেলাওয়াতুল কোরআন। হাদিসের মধ্যে আসছে, ইন্না হাজিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ, নিশ্চয়ই কলব কি হয়, জং ধরে, যেমন লোহায় মরিচা পড়ে। কিলা ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা জিলাউহা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এর থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যুর স্মরণ এবং তেলাওয়াতুল কোরআন। তেলাওয়াতুল কোরআন এবং মৃত্যুর স্মরণ, জিকিরুল মউত, মৃত্যুর স্মরণ ও জিকিরের অন্তর্ভুক্ত। দাইমি জিকির, সবসময় কবরের কথা চিন্তা করা, সবসময় কোরআন তেলাওয়াত করা, এটাও দাইমি জিকির। এর দ্বারা অন্তর পরিষ্কার হয়,
আর অন্তর যখন পরিষ্কার হবে আল্লাহর কথা স্মরণ থাকবে, আর আল্লাহর কথা স্মরণ যখন থাকবে তখন বান্দা গুনাহ থেকে বাঁচবে। কোরআনের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন্নাস, নিশ্চয়ই আমি আপনার কাছে জিকির পাঠাইছি। কোরআনকে আল্লাহ জিকির বলছেন, জিকির পাঠাইছি কেন? যেন আপনি নিজে এটার উপরে আমল করতে পারেন এবং মানুষকে আমার জিকিরের দিকে আহ্বান করতে পারেন। তাহলে সর্বোত্তম জিকির হচ্ছে তেলাওয়াতুল কোরআন। এরপরে বিষয় দায়মি জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এ ব্যাপারে রসুলের হাদিস হচ্ছে তাহতারিকুন তাহতারিকুন। আল্লাহ রসুল বলতেছে, তোমরা সবাই আগুনে দগ্ধ হচ্ছ, আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাহতারিকুন, তো কিসের আগুন? আল্লাহ রসুল ছিলেন জামিয়াল কালাম, অর্থাৎ উনি এমনভাবে সংক্ষেপে কথা বলতেন যেটার মধ্যে সব কিছু একসাথে চলে আসত। এর ব্যাখ্যা হচ্ছে, গুনার আগুনে তোমরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছ। এর থেকে বাঁচার উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাত্তা ইজা সাল্লাইতুমুল ফজর, যখন বান্দা ফজরের নামাজ পড়লো, গাসালাতহা, সমস্ত গুনাহ যেটা তার হয়েছে ওই ফজরের নামাজের বরকতে সমস্ত গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। সুম্মা তাহতারিকুন তাহতারিকুন, তারপরে আবারও তুমি গুনার ময়দানের মধ্যে যে ধ্বংস হয়ে যাচ্ছ। আবারও গুনাহ, দুনিয়ার মধ্যে গেলেই তো গুনাহ হয়। বান্দার আত্মা পরিষ্কার না হলে গুনাহ হয়ে যায়। অনেক সময় চোখের গুনাহ হয়, কানের গুনাহ হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইজা সাল্লাইতুমুল জহর গাসালাহা, যখন জোহরের নামাজ বান্দা পড়লো তখন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যে গুনাহগুলো হলো, জোহরের নামাজ পড়ার সাথে সাথে সমস্ত গুনাহগুলো পরিষ্কার হয়ে গেল। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহতারিকুন তাহতারিকুন হাত্তা ইজা সাল্লাইতুমুল আসর, জোহর থেকে আসরের মধ্যে যে গুনাহগুলো হইল, আসরের নামাজ বান্দা যখন পড়লো তখন এই গুনাহগুলো সব ঝরে গেল, সব ধুয়ে মুছে গাসালাতহা, পরিষ্কার হয়ে গেল। হাত্তা ইজা সাল্লাইতুমুল মাগরিব, যখন মাগরিবের নামাজ পড়লো, আসর থেকে মাগরিবের মধ্যে যে গুনাহগুলো হলো এটাও গাসালাতহা, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। যখন ঈশার নামাজের কথা বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাত্তা ইজা সাল্লাইতুমুল ঈশা, যখন ঈশার নামাজ পড়লো তো মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত যে গুনাহগুলো হলো সেই গুনাহগুলো কি হলো? ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। তো তারপরে বলছে পরিষ্কার হয়ে গেল। তো তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মাত তানামুন, তারপরে তোমরা ঘুমিয়ে যাচ্ছ এমন অবস্থায় যে তোমাদের আর গুনাহ লেখা হচ্ছে না, অর্থাৎ তোমাদের আমল নামা গুনাহ থেকে পরিষ্কার। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের একটা নামাজের কথা বলেছেন। বেতরের নামাজ ওয়াজিব। কেন? এটা কিন্তু ঈশার নামাজের সঙ্গে নয়, এটা কিন্তু রাতের নামাজের মধ্যে পড়ে। আমরা অনেকেই রাত্রেবেলায় জেগে জেগে অনেক গুনাহ করি, ইউটিউবের মধ্যে ঢুকে, ফেসবুকের মধ্যে ঢুকে গুনাহ করি। তো তাদের জন্য বলা হয়েছে যে বেতের ঘুমানোর পূর্বে বেতের নামাজ পড়া, অর্থাৎ কেউ যদি দেরিতে ঘুমায় সে যেন ঈশার সুন্নত পড়ে, সুন্নত পড়ার পরে ঘুমানোর পূর্বে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, তারপরে 3 রাকাত বেতের পড়ে, কমসে কম 3 রাকাত বেতের পড়ে, যাতে করে ওই যে দেরি হওয়ার জন্য যে গুনাহগুলো আমার দ্বারা হয়ে গেল এটা যেন গসালাথা, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, আমার আমল নামা যেন গুনাহ মুক্ত হয়ে যায়। মাশাআল্লাহ। তো 5 ওয়াক্ত নামাজ কিন্তু দায়মি জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ এগুলো দ্বারা বান্দার গুনাহগুলো পরিষ্কার হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। আর যার গুনাহ মাফ হয়ে যায়, অন্তর পরিষ্কার হয়ে যায়, আমল নামা পরিষ্কার হয়ে যায়, তার তো আল্লাহর স্মরণ থাকবে সবসময়, সে আল্লাহকে ভুলতে পারে না। আর না ভুলার কারণে তার দ্বারা গুনাহ হবে না ইনশাআল্লাহ। 3 নম্বর দোয়া মাসুরা। দোয়া মাসুরা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন। যখন আমরা ঘুমাইতে যাই, যেমন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম থেকে যখন জাগি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদানা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যে আপনি ঘুমাইতে গেলেন আল্লাহর নাম নিয়ে আর উঠলেন আল্লাহর নাম নিয়ে, তো সারা রাত জিকিরের অন্তর্ভুক্ত হয়ে গেল। তারপরে যখন আপনি খাওয়ার সময় খাওয়ার দোয়া পড়লেন তখন ওটাও জিকিরের অন্তর্ভুক্ত হয়ে গেল। তারপরে খাবারের শেষে যখন দোয়া পড়লেন আপনার গুনাহগুলো মাফ হয়ে গেল।
বায়তুল খোলা, বাথরুমের প্রবেশ করার আগে দোয়া পড়লেন, বাথরুম থেকে বের হওয়ার জন্য রসুল যে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়া যখন পড়লেন তো শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচলেন। অধিকাংশ মানুষে বিপদে পড়ে কয়েকটা কারণে। একটা হচ্ছে ফরজ গোসল না করার কারণে শয়তান আক্রমণ করে, আরেকটা হচ্ছে বাথরুমে যাওয়া আসার দোয়া না পড়ার কারণে বাথরুমের মধ্যে তাকে অ্যাটাক করে, যেটার প্রভাবে অন্তর অপবিত্র হয়ে যায়, অন্তরের মধ্যে ময়লা পড়ে যায়, শয়তানের জন্য সহজ হয়। এজন্য এগুলো দোয়া শিক্ষা দিয়েছেন, মাসনুন দোয়া। যখন আমরা আল্লাহ রাস্তায় বের হব বা আমরা কখনো দুনিয়ার কাজেও যদি বের হই তখন আমরা কি বলবো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দোয়া মাসুরা। এটা যদি পড়েন, আপনি যে কাজের জন্য যাচ্ছেন না আসা পর্যন্ত আপনার জন্য আল্লাহ পাক 4 জন ফেরেশতা মুকাররর করবেন, নির্দিষ্ট করবেন। 4 জন ফেরেশতা আপনাকে পাহারা দিবে, আপনার প্রত্যেকটা কাজে সহযোগিতা করবে। ফজরের পরে আপনি যদি সূরা হাসর তেলাওয়াত করেন, সারা দিন আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে। ফেরেশতাদের দোয়া তো কবুল হয়। তো সুতরাং আপনার জন্য যদি ভুলও হয়ে যায়, ফেরেশতাদের দোয়ার বরকতে আল্লাহ পাক ওই ভুলগুলো মাফ করে দিবেন। দেখেন প্রত্যেকটা জায়গায় সোয়ারি হবেন, সেখানে দোয়া আছে, বিসমিল্লাহি মাজরা ওয়া মুরসাহা। আপনি যে কোনো কাজে আল্লাহ রসুল দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়াগুলো শিখবেন। দোয়া মাসুরা আমাদের এখানে সুন্নাতের মুযাক্কারা হয়, এগুলো শিখবেন, এগুলো আমলে নিয়ে আসবেন। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনা মিন লাদুনকা সুলতানান নাসীরা। যখন আপনি এই দোয়া পড়বেন, যে এলাকায় আপনি যাবেন, যে স্থানে আপনি এই দোয়া পড়ে যাবেন, সেই স্থানেই কিন্তু আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। যে এলাকায় ঢুকবেন, যে উদ্দেশ্যে ঢুকবেন, যদি আপনি এই দোয়াটা পড়ে যান, সেখানে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। ঘুমানোর আগে তওবা করে যদি আপনি ঘুমান, তো আপনার তওবার কারণে আল্লাহ পাক ওই রাত্রেবেলায় যদি আপনি মারা যান, তো শহীদি মৃত্যু নসিব হবে। হ্যাঁ, আল্লামা আজিরনি মিনান নার, আল্লামা আজিরনি মিনান নার 7 বার পড়লেন, তাহলে দেখা যাবে যে আপনার জন্য কি হবে, দেখা যাচ্ছে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আরেকটু বাড়াও, আরেকটু বাড়াও। হ্যাঁ, এইবার ঠিক আছে, ঠিক আছে, এবার ঠিক আছে, ওকে। তো আল্লাহ পাক কি করবেন? আপনার গুনাহগুলোকে মাফ করে দিবেন। দেখেন, বান্দার সবসময় আল্লাহর দিকে নজর থাকা উচিত। বান্দা সবসময় আল্লাহর দিকে তার নজর রাখবে যে কোন সময় আল্লাহ তাআলা কোন আমলের মাধ্যমে আল্লাহ ক্ষমা করবে। বান্দার ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো সব আল্লাহকে নিয়ে জড়িত থাকবে। মহব্বতের মাকাম তো এটাকেই বলা হয়। বন্ধুরা আমার, 4 নম্বর হচ্ছে তবিবে রোহানি, কোনো রোহানি ডাক্তারের চিকিৎসা শরণাপন্ন হওয়া। কারণ রোহানি ডাক্তারদের মধ্যে নূরে খোদা থাকে, আল্লাহ পাকের নূর থাকে। আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসির মধ্যে, ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমরা আল্লাহওয়ালাদের সূক্ষ্ম দৃষ্টিকে ভয় করো, কেননা তারা আল্লাহর নূর দ্বারা দেখে। আল্লাহওয়ালাদের মধ্যে আল্লাহর নূর থাকে। আহলে দুনিয়া ताज गिरा से दर्द सा अक्सर रहता है, अल्लाह वालू की सीनों में एक नूर के दरिया बहता है। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বারুল মারকাতু বলেন যে আল্লাহ ওয়ালু কি সিনো মে এক নূর কে দরিয়া বেহতা হ্যাঁ। আল্লাহ ওয়ালাদের সিনার মধ্যে সবসময় বন্ধুরা আমার এক নূরের দরিয়া থাকে, এক ইশকের দরিয়া থাকে। এক দরিয়া হলো যেটা জারি হয়েছে শরিয়াতের মাধ্যমে, আরেকটা দরিয়া যেটা জারি হয়েছে ইলমে মারিফতের মাধ্যমে। এক দরিয়া যেটা শরিয়াতের মাধ্যমে বান্দাকে মুকাম্মেল করে, আরেক দরিয়া রসুলের সুন্নত শরা আল্লাহর হাকামকে মুকাম্মেল করার জন্য এই দরিয়া আল্লাহ পাক জারি করেছেন। আরেকটা দরিয়া হচ্ছে ইলমে মারিফতের দরিয়া, নূরের দরিয়া, ইশকে মারিফতের দরিয়া। এই দরিয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার বন্ধুত্ব মুকাম্মেল হয়। বন্ধুরা আমার, তো এই জন্য রুহানি ডাক্তার, কোনো না কোনো রুহানি ডাক্তারের কাছে আপনারা যাবেন। রুহানি ডাক্তাররা আপনার দিকে রুহানি তাআজ্জুব প্রদান করবে, কলবি
ভাবে তারা আপনার জন্য দোয়া করবে। তাদের সামনে যখন বসবেন তাদের নজরের মধ্যে সাথে সাথে আল্লাহ পাক ইলহাম করেন যে আপনার অন্তরের মধ্যে কি ধরনের রোগ আছে। সকলের রোগ একরকম নয়। কেউ আছে অহংকারে পরিপূর্ণ, কারো রোগ আছে লোভ, কারো রোগ হিংসায় পরিপূর্ণ, কারো রোগ আছে সে কৃপণতা তার ভিতরে, কারো রোগ আছে মালের মহব্বত, কারো রোগ আছে সম্মান পাইতে চায়, কারো তাকুল আল্লাহর প্রতি কম রয়েছে, কারো ভিতরে খোদ পছন্দি আছে যে আমি যেটা নিজে ভালো মনে করি ওইটাই। যার ভিতরে খোদ পছন্দি আছে সে নিজে নিজে মশলা বানায়, কিন্তু সে আল্লাহ রসুলের মশালার দিকে তার নজর থাকে না, কারণ খোদ পছন্দি যে এটা একটা মহারোগ। এই রোগটা যদি কোনো আলেমের মধ্যে থাকে, সেই আলেম এলেমকে বিক্রি করবে, এলেমের ভুল ব্যাখ্যা দিবে। এই রোগটা যদি কোনো সাধারণ মানুষের মধ্যে থাকে, সে ওলামা একরামদের শরণাপন্ন হবে না, সে নিজে নিজে মাসলা বানাবে, নিজের মন মতো যেটা পছন্দ হবে এইটার মাসলা সে আবিষ্কার করবে, নিজেই মহাদ্দেশ হয়ে যাবে, আর যার কারণে সে পরিপূর্ণ ধ্বংস হয়ে যাবে। আবার কারো কারোর মধ্যে আছে বিখ্যাত হওয়ার স্বপ্ন। ভাই, বিখ্যাত তো আল্লাহর কাছে হতে হবে, মানুষের কাছে নয়। মানুষ আপনাকে বিখ্যাত বলুক চাই বলুক, তাতে কি আসে যায়? মানুষের কাছে বিখ্যাত হয়ে কি লাভ? একদিন তো দুনিয়া থেকে যেতে হবে, আল্লাহ ফয়সালা করবেন। তখন যদি আপনি বিখ্যাত না থাকেন, তখন কি অবস্থা হবে? এজন্য বিখ্যাত হওয়ার রোগ, এটা বান্দার ভিতরে মহারোগ। এই রোগগুলোর কারণে বান্দা ধ্বংস হয়ে যায়। এটা আল্লাহওয়ালা রোহানি তবিবের কাছে যেতে হয়। উনি কোনো না কোনো, সবাইকে এক ধরনের আমল দিবে না। কাউকে বলবে তুমি এই জিকির করো, জিকির পাল্টায় দিবে। তারা আপনার ভিতরে রোহানিভাবে তাজ্জু প্রদান করবে এবং আমলের বরকতে আল্লাহ পাক ওই রোগগুলো থেকে আপনাকে জ্বালা করবে, মুক্তি দান করবেন। যার ফলে আপনার অন্তর পরিষ্কার হবে, গুনাহমুক্ত হবে, আল্লাহর স্মরণ হবে, গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। সহজ হবে গুনাহ থেকে বাঁচা। দিনের উপরে আমল করা আপনার জন্য সহজ হবে, একদম সহজ হবে, একদম সহজ, একদম হালুয়া মনে হবে। দিনের পথে চলা হালুয়া মনে হবে। এই জন্য আমার শাহেক পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাবারুল মারকাদু একটা শের পড়তেন, করিবে জলতে হুয়ে दिल को अपना दिल कर दो, करीब जलते हुए दिल को अपना दिल कर दो, ये आग लगती नहीं लगाई जाती है। তুমি তোমার অন্তরকে আল্লাহওয়ালাদের অন্তরের সাথে মিলাও, এতটা মিলাও যেন তোমার অন্তর আল্লাহওয়ালাদের অন্তরের মতোই হয়ে যায়। খালিতুহুম লিতাকুনু মিসলাহুম, এতটা তুমি তার শরণাপন্ন হও যেন তোমার অন্তর আত্মা ওইভাবেই আল্লাহর জন্য কাটতে থাকে, যেমন তোমার শায়েকের অন্তরাত্মা আল্লাহর জন্য কাটতে থাকে। এই ব্যাপারে আমি আমার একটা কবিতা লিখেছি। কি জানো কবিতাটা? ইশকে মাখা আতরের মতো সুবাদ ছড়ায় ছন্দ আমার, আর কতদিন বিরহে বেদনায় ভুগিলে পরে হে রব তুমি হবে গো আমার। ইশকে মাখা আতরের মতো সুবাদ ছড়ায় ছন্দ আমার, ইশকে মাখা আতরের মতো সুবাদ ছড়ায় ছন্দ আমার, আর কতদিন বিরহ বেদনায় ভোগাইলে গো ইয়া রব তুমি হবে গো আমার। অর্থাৎ আপনার অন্তর যেন এসকে মাখা হয়, যেটা যেখানেই আপনি যান সেখানেই অন্তর আত্মার সুবাস সব জায়গায় ছড়িয়ে পড়ে। অন্তরে যেন দর্দে দিল হয়,
আহ, ব্যথা, আল্লাহর মহব্বতের ব্যথা তাক লাগিয়ে দেয় মানুষকে। আপনার মহব্বতে, আপনার দর্দে দিলের আগুনে গুনার আগুনকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে নূর তৈরি করে দেয়। আমার শাইখ পীর মুর্শিদ আরবিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বার আলম মারকাতু বলতেন, দেখো নারে আগ কো নূরে খুদা সে বুঝা দো, নারে আগ কো, नारे आग को नूरे खुदा से बुझा दो, नारे आग को नूरे खुदा से बुझा दो। অর্থাৎ তোমার ভিতরে যে গুনাহের আগুন প্রজ্বলিত হয়েছে, এটাকে কি করবে তুমি? আল্লাহ তাআলা নূর দ্বারা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দাও, যেন নারে আগ মানে গুনার আগুনের কোনো ছিটা ফোঁটা তোমার ভিতরে না থাকে, শুধু নূরই নূর থাকে, নূরই নূর থাকে। তোমার অন্তরের মধ্যে যেন নূর আর নূর থাকে। এই জন্য আমার হযরত আল্লাহ বলছে, নার লিখতে নুন আলিফ র হয়, আর আলিফকে তুমি আলিফের মাথাটাকে বেঁকা করে ওয়াও বানাও, তাহলে নুন ওয়াও র হইল, নূর হয়ে গেল, নুন ওয়াও র হইল। তোমার মধ্যে আমিত্ব, আলিফ বলতে তোমার ভিতরে একটা আমিত্ব আছে, কারণ আমিত্বের একমাত্র উত্তরাধিকারী হচ্ছে আল্লাহ পাক, অহংকারী জাত হচ্ছে আল্লাহ পাক। আলিফের সম্ভবময় ক্ষমতা আল্লাহ, আলিফের মধ্যে আমিত্ব থাকে, আলিফের মধ্যে অহংকার থাকে, এই অহংকারের মালিক আল্লাহ, এটার মালিক তুমি নাও। তোমার ভিতরে যে আলিফ আছে এটা নফসের আলিফ, এই নফসের আলিফকে ওয়াও বানাও, ওয়াও বানাইলে নূর হয়ে যাবে, ওয়াও বানাইলে নূর হয়ে যাবে। আর এই নূর বানানোর জন্য আমাদেরকে কিছু চেষ্টা করতে হবে। আল্লাহ ওয়ালাদের কাছ থেকে কিছু তজবির, কিছু তদবির নিতে হবে, কিছু আমল নিয়ে আল্লাহ ওয়ালাদের সোহবতের মাধ্যমে, কিছু জিকির আসকারের মাধ্যমে নিজের অন্তরাত্মাকে পরিষ্কার করতে হবে। দেখেন, যে অন্ধ লাঠি ভর দিয়ে চলে, সে আপনাকে কিভাবে রাস্তা দেখাবে? সে তো নিজেই অন্ধ, ঠিক? সে তো নিজেই লাঠি ভর দিয়ে চলে। বন্ধু আমার, যে অন্ধ নিজেই রাস্তা চলার জন্য লাঠির উপরে ভরসা করে, সেই অন্ধ কিভাবে আপনাকে রাস্তা দেখাবে? সুতরাং আপনি যদি রাস্তা খুঁজতে চান, আপনি যদি গুনার থেকে বাঁচতে চান, আল্লাহর সাথে সম্পর্ক করতে চান, তাহলে আপনাকে রোহানি চোখওয়ালা, যিনি এলমে নফসিয়াতের উপরে পরিপূর্ণ অভিজ্ঞ, এরকম একটি ব্যক্তির কাছে শরণাপন্ন হয়ে ইসলাহ করায় নিতে হবে। তাহলেই আপনি নফসের গুনাহ থেকে বাঁচবেন, নফস আপনাকে ধোঁকায় ফেলতে পারবে না। মনে রাখবেন, হক প্রতিষ্ঠা হওয়ার পর আপনি যদি ঘুরে যান, সেখান থেকে সরে আসেন, এটাকেই মুনাফিকি বলা হয়। আপনার ভিতরে হক বুঝে আসছে, যা আল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক আসছে, বাতিল দূরে সরে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার হক আসার পরেও বাতিল আপনাকে যদি বারে বারে ঘিরে ধরে, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে মুনাফিকি এখনো যায় নাই। মুনাফিকির কিছু ভাব, কিছু রং, কিছু গন্ধ এখনো আপনার অন্তরের মধ্যে ভাসতেছে। সুতরাং আপনি যদি হক প্রতিষ্ঠা করতে চান, হক মানে কি? আল্লাহুল হক, হুয়াল হক, হুয়াল হক, আল্লাহই হচ্ছেন হক। আল্লাহর হককে হক মনে করা, আল্লাহর হককে আপনার অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত করতে হলে যখনই হেদায়েত পাবেন, যখনই বুঝে আসবে, সাথে সাথেই জীবনটা আমলের মধ্যে নিয়ে আসতে হবে। আর ওখান থেকে ফিরে আসা যাবে না। ফিরে আসবে তো একমাত্র মুনাফিক ফিরে আসবে। যুদ্ধের ময়দান থেকে যে পলায়ন করে, তাকে আল্লাহ রসুল বলছে মুনাফিক। তো নফসের যুদ্ধের ময়দানে আপনি যখন আসছেন, তো সেখান থেকে যদি আপনি পলায়ন করেন, তাহলে তো নিফাকের গন্ধ তো আছে, নিফাকের গন্ধ যায় নাই। কারণ আজকে নফসের বিরুদ্ধে আপনি যুদ্ধ করে পারছেন না, কালকে ধর্মযুদ্ধের মধ্যে কিভাবে আপনি কাফেরদের মোকাবেলা করবেন? কিভাবে আপনি সৈন্যের মোকাবেলা করবেন, যেখানে আপনি নফসের সাথে মোকাবেলা করে পারতেছেন না? সেখানে তো এটা চিন্তাই করা যায় না যে আপনি ধর্মের যুদ্ধে কাফেরদের মধ্যে সশস্ত্র অস্ত্র নিয়ে তাদের সামনে মোকাবেলা করে টিকে থাকতে পারবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার যুদ্ধ হয়েছিল কাফেরদের সাথে।
তখন কাফেররা চিন্তা করেছিল কিভাবে তাদেরকে ধ্বংস করা যায়। তারা ধ্বংস করার জন্য বলেছিল যে সুন্দরী মহিলাদেরকে ওর মধ্যে ঢুকাই দিতে হবে, যাতে মুসা আলাইহিস সালামের সৈন্যবাহিনী সুন্দরী মহিলা দেখে দুর্বল হয়ে পড়ে। মুসা আলাইহিস সালাম বলেছেন যে তোমাদের মধ্য থেকে যদি কেউ কোনো নারীদের দিকে কুদৃষ্টি করো তার চোখ উপড়ে ফেলা হবে। অত মুসা আলাইহিস সালামের সৈন্যবাহিনী ওই সকল সুন্দরী নারীদের দিকে আর তাকাননি, যার ফলাফলে মুসা আলাইহিস সালাম জয়লাভ করেছিলেন যুদ্ধের মধ্যে। কে বলতে পারে আপনি ধর্মযুদ্ধে গেলেন আর কোনো সুন্দরী নারীর মধ্যে আবদ্ধ হয়ে গেলেন নফসের রোগের কারণে? নফসের রোগের ইসলাহ তো করার নাই। তো ধর্মের যুদ্ধে যেও আপনি নারীদের সৌন্দর্যের মধ্যে মোহিত হয়ে আপনার ঈমানকে সলব করে ফেলতে পারেন, বলা যায় না। সুতরাং ইসলামের সৌন্দর্য হচ্ছে আপনি আপনার নফসকে পবিত্র করেন গুনাহ থেকে, এটাই ইসলামের সৌন্দর্য। আর এটার জন্য কোনো তবিবে রোহানি ডাক্তারের শরণাপন্ন হয়, যিনি আপনার অন্তরকে নিফাক থেকে পবিত্র করার সহযোগিতা করবেন। এটা দুটি ওষুধ। তো তার আগে একটা শের পড়ি। আমার শাইখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল উমার কথা পবিত্র জবান মুবারক থেকে শের শুনেছি। सारे दुनिया हो मुखालिफ कुछ भी परवाह नहीं है, सारे दुनिया हो मुखालिफ कुछ भी परवाह नहीं है, सूए नजर तो सिर्फ मर्जी जाना चाहिए, सारे दुनिया हो मुखालिफ कुछ भी परवाह नहीं है, सूए नजर तो सिर्फ मर्जी জানানা চাহিয়ে। বন্ধুরা আমার, আমি আল্লাহকে চাই, আল্লাহর মোহব্বতের রাহি আমি। और राही है तेरी मोहब्बत की गलियों में, मैं भी राही है, राही है यार तेरे मोहब्बत की गलियों में, मैं भी राही है, राह में चलना जितना दुश्वार हो, तेरे मोहब्बत सब कुछ भुला देती है, राही है मैं भी राही है, तेरे मोहब्बत की राही है। আমার শের কেমন হলো? ভালো লাগছে না বন্ধুরা আমার? আমি আল্লাহর রাস্তার রাহি, আল্লাহর রাস্তার সৈনিক। আমি তো আল্লাহর রাস্তার এক সৈনিক। আমার গন্তব্যস্থল হচ্ছে আল্লাহ, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ইশক। আল্লাহকে পাওয়া অর্জন করা হচ্ছে আমার টার্গেট। সুতরাং রাস্তা যতই কঠিন না হোক, যত কঠিনই হোক, আমাকে পার হতেই হবে। সমস্ত কঠিন রাস্তা পার হয়ে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে, আমাকে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। সুতরাং নিফাক, এই থেকে পাক হওয়ার জন্য ইনফাক, শুধু আলিফ আর নুন লাগান, নিফাকের আগে আলিফ লাগাই দেন, নিচে জেল লাগান, ফার উপরে জবর লাগান, ইনফাক হয়ে গেল। ইনফাক ফি সাবিলিল্লাহ, নিফাক থেকে বাঁচার জন্য ইনফাক ফি সাবিলিল্লাহ দরকার। অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করুন, সদকা করুন, জান মালের কুরবানি করুন। যত আপনি আল্লাহর রাস্তায় ইনফাক ফি সাবিলিল্লাহ করবেন, তত বেশি আল্লাহর সাথে আপনার সম্পর্ক হবে এবং অন্তরের নিফাক ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। ইনফাক ফি সাবিলিল্লাহ দ্বারা অন্তর পরিষ্কার হয়ে যায়, নিফাকের দুর্গন্ধ দূর হয়ে যায়। বন্ধুরা আমার, এই জন্য ইনফাক ফি সাবিলিল্লাহ, দেখেন আমরা দুনিয়ার মধ্যে থাকি, যেই জিনিস দেখি ওই জিনিসের মহব্বত তৈরি হয়। আল্লাহ পাক বলেন ইন্নাহু লিহুব্বি খাইরিল সাদিদ। সাধারণত আমাদের
দুনিয়ার মহব্বত এমন একটা জিনিস, এটাও কিন্তু স্বাধীনভাবে তৈরি হয়, অনেক আসাদ হয়। এর থেকে বাঁচাটা অনেক কষ্টকর বিষয়। এই জন্য এর থেকে বাঁচার জন্য হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ। আপনি আল্লাহর রাস্তায় কি করেন? দান সদকা করতে থাকেন। যত বেশি করবেন তত নিফাক থেকে আপনি বেঁচে যাবেন। দ্বিতীয় নম্বর ওষুধ নিফাক থেকে বাঁচার জন্য সামিনা ও তানা, শোনার সাথে সাথে আমল করা, দেরি না করা। আপনি দেরি করবেন আর শয়তান আরও দেরি করাবে। বিভিন্ন কাজ আপনার সামনে, দুনিয়া অনেক সৌন্দর্য বানায় আপনার সামনে উপস্থিত করবেন, যার কারণে আপনি শোনার সাথে সাথে আমলের মধ্যে আসাটা আপনার জন্য কষ্টকর হবে। তো এই জন্য আপনি কি করবেন? সামিনা ও তানা, সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ সিফত, শোনা মাত্রই আমল, বোঝা মাত্রই আমল। হেদায়েত বুঝে আসছে, হক বুঝে আসছে, আর দেরি নয়, সাথে সাথেই ওই হেদায়েতকে কবুল করেন, হককে কবুল করেন। আর আপনি আপনাকে হেদায়েতের রাস্তার মধ্যে নিজেকে কবুল করান, আর এই রাস্তার মধ্যে আপনি নেমে যান, আমলের জিন্দেগির মধ্যে ছাপ দেন। তাহলেই দেখবেন শয়তানের ধোঁকা থেকে বেঁচে যাবেন। শয়তান সাধারণত আপনাকে বলবে এখনো সময় আছে, পরে কর, এখনো বয়স হয় নাই, পরে কর, অবসর হলে করবি, একসময় তোর দুনিয়ার সব কাজ শেষ হয়ে যাবে, বাড়ি গাড়ি হয়ে যাবে, বউ বাচ্চা সব হয়ে যাবে, তারপরে অবসর হবে। যখন তুমি অবসর হয়ে যাবে তারপরে তুমি দিনের কাজ করো। শয়তান এগুলো বোঝাবে। বন্ধু, অবসর, মানুষের এই দুনিয়ার মধ্যে অবসর বলতে কোনো শব্দ নাই। ফার্সি এক কবি বলেন, কারে দুনিয়া কাছে খতম না কর দে, কারে দুনিয়া কাছে খতম না কর দে। দুনিয়ার কাজ আপনাকে কখনো ছাড়বে না। আজকে সন্তান আসছে, কালকে নাতিপুতি নিয়ে ব্যস্ত হবেন। আজকে একটা ঘর হয়েছে, কালকে আরেকটা ঘর নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। অর্থাৎ দুনিয়া আপনাকে সুযোগ দিবে না। সুতরাং আজই সময়, এখন থেকে আপনি হেদায়েত কবুল করেন, এখন থেকে বোঝার সাথে সাথেই নিজেকে তৈরি করেন। শয়তানের কথা শুনবেন না। শয়তান বলবে কালকে করো, কালকে কর, এইসব করার কথা শয়তানের শোনা যাবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ফামাই ইউরিদুল্লাহ আইয়াহদিয়াহু, আল্লাহ যারা কারো ব্যাপারে যখন চায় যে তাকে হেদায়েত দান করবে, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ পাক ইসলামের জন্য তার অন্তর, তার সিনাকে প্রশস্ত করে দেন, বক্ষকে উন্মোচিত করে দেন। যখন ইসলামের জন্য আপনার বক্ষ উন্মোচিত হলো, তখন আপনি আর দেরি করবেন না। যখন আপনি বুঝে ফেলছেন যে এইটাই রাস্তা, এটাই সঠিক রাস্তা, এই রাস্তাতেই আমাকে চলতে হবে, বুঝে এসে গেছে, তো তার মানে আল্লাহ ইয়াশরাহ সাদরাহ করে দিছে আপনার জন্য, আপনার অন্তরকে প্রশস্ত করেছে, অন্তর বক্ষকে উন্মোচিত করেছে, হেদায়েতের রাস্তা আপনার জন্য খুলে দিয়েছে। এখন দের না কর, ওই হেদায়েতের রাস্তার মধ্যে, হেদায়েতের দরজার মধ্যে ঢুকে যাও, হেদায়েতের ঘরের মধ্যে ঢুকে যাও, ঢুকে তুমি হেদায়েতকে কবুল করে হেদায়েতের আমলের মধ্যে চলে আসো। এরপরে আল্লাহ হেদায়েত আরেকটা দিচ্ছে, জুরুল ওয়াজারুজ জাহিরা ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলছেন জাহিরি গুনাহ থেকেও নিজেকে পবিত্র করো, বাতিনি গুনাহ থেকেও পবিত্র করো। জাহিরি গুনাহ হচ্ছে শরীয়তের লাইনে আল্লাহর আহকাম থেকে, আহকাম আমর এবং নাহি, অর্থাৎ আমরগুলো পালন করবেন, নাহি থেকে নিজেকে হেফাজত করবেন। জাহিরি গুনাহ অর্থাৎ শরীয়তের লাইনে যে সকল গুনাহ কবিরা, যেমন ফরজ নামাজ ছেড়ে দেওয়া কবিরা, যাকাত না দেওয়া কবিরা গুনাহ, রোজা রমজানে না রাখা কবিরা গুনাহ, এগুলাতে বাহানা বানানো কবিরা গুনাহ। এর থেকে আপনি আপনাকে নিজেকে বাঁচাবেন। তাহলে কি হবে? জাহিরি গুনাহ থেকে যখন আপনি বাঁচাবেন, আল্লাহ বলেন একটা গুনাহ থেকে বাঁচছো, কিন্তু বাতিনি গুনাহ থেকে বাঁচতে হবে। গীবত করা, পরনিন্দা করা, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাত পায়ের গুনাহ, যেটা বাতিনি গুনাহগুলো, রুহানি গুনাহ, এর থেকেও আপনাকে বাঁচতে হবে। তো আল্লাহ পাক কোরআনের মধ্যে 2 গুনাহ থেকে বাঁচতে বলছে। তো জাহিরি গুনার জন্য আপনার শরীয়তের আহকাম জানতে হবে ওলামা একরামদের কাছ থেকে, আর বাতিনি গুনার থেকে বাঁচতে হলে আহলে হক, আল্লাহওয়ালা ওলামায়ে হক, ওনাদের সোহবতে যে ওনাদের কাছ থেকে, ওনাদের সোহবতের মাধ্যমে বাতিনি গুনাহ থেকে আপনাকে বাঁচার জন্য তদবির নিতে হবে। তাদের কাছ থেকে জেনে বুঝে আপনাকে বাতিনি গুনাহ থেকে বাঁচতে হবে। আপনি মনে রাখবেন, গুনাহ মুনাফিকি, যারা মুনাফিকি করে তাদের ধরন কিন্তু 4 প্রকার। 1 নম্বর, প্রথম দেখবেন তাদের ঈমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? দুর্বলতার দিকে। যখনই ঈমান দুর্বলতার দিকে যায়, আপনি চাইতেছেন নামাজ পড়তে পারতেছেন না, চাইতেছেন গুনাহ থেকে বাঁচতে পারতেছেন না, তার মানে আপনার ঈমান দুর্বলতার দিকে চলে যাচ্ছে।
তখনই আপনি হুঁশিয়ার হন, কারণ ইমানের দুর্বলতার লাস্ট স্টেজ হচ্ছে মুনাফিকি। শেষ স্টেজ কি? নিফাক। এটা আপনার দুর্বল করতে 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 নিফাক পর্যন্ত নিয়ে যাবে, মুনাফিকির দরজায় নিয়ে চলে যাবে। সাবধান, যখনই দেখছেন আপনি আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছেন, আপনার আমল ছুটে যাচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে, তখনই সাথে সাথে শরীয়তের শরণাপন্ন হন, আল্লাহ ওয়ালাদের শরণাপন্ন হন, মার্কাজে আসেন, খানকায় আসেন, দ্রুত নিজেকে রিমুভ করেন, তাড়াতাড়ি নিজেকে আপডেট করে ফেলেন, যাতে আপনার ইমান দুর্বল অবস্থায় রাখা যাবে না, এটা নিফাক পর্যন্ত যাবে। ইমান দুর্বল অবস্থায় থাকে না, হয় ইমান আগে বাড়বে, তা নাহলে ইমান নিফাক হয়ে যাবে, ইমান নিফাকের পর্যায়ে চলে যাবে, দুর্বল অবস্থা থাকবে না। মাঝখানে ইমান দাঁড়ায় না, কিন্তু ইমান কোনো দাঁড়ানোর জিনিস না। ইমান হচ্ছে কাজের জিনিস, মেহনতের জিনিস। ইমান হচ্ছে ইখলাসের জিনিস, মহব্বতের জিনিস। ইমানের মধ্যে আদব থাকে, ইমানের মধ্যে তাকওয়া থাকে, ইমানের মধ্যে তাকওয়ার নূর থাকে, ইমানের মধ্যে তাহারাতের নূর থাকে, সবার শুকরের নূর থাকে, ইস্তেগফারের নূর থাকে, ইমানের মধ্যে খেদমতে খালক থাকে, সিফাতে ইহসান থাকে, ইমানের মধ্যে আল্লাহর সাথে তাআল্লুক থাকে। এটা এক জায়গায় দাঁড়ায় থাকতে পারে না, এটা বাড়তে থাকবে, তা না হলে কমতে থাকবে। ঠিক? এখন যদি বাড়তে না থাকে তাহলে কমতেছে, কমতে কমতে কই যাবে? মুনাফিকের কাতারে চলে যাবে। তখন আপনার এই জবান, যেই জবান দিয়ে আপনি পবিত্র কথা বলতেন, এই জবান দিয়েই তখন ফাহেসা কথা বলা শুরু করবেন, খারাপ কথা বলা শুরু করবেন। ইমানের লাস্ট স্টেজ যখন আপনি মিথ্যা কথা বলা শুরু করছেন, এটা ইমানের মুনাফিকের দ্বিতীয় স্টেজ। ইমানের দুর্বলতার পর যখন সে নিজেকে বাঁচানোর জন্য, একে তো আমল করতেছে না, মুমিন সাজার জন্য, মুমিন তো না, মুসলমান তো না, মুসলমান সাজে, এই সাজার জন্য বাহানা তৈরি করবে, মিথ্যা কথা বলে বেড়াবে মানুষের কাছে। এটাই মুনাফিকের দ্বিতীয় স্তর। মুনাফিকের তৃতীয় স্তর হচ্ছে মিথ্যা কসম খাওয়া। আর মুনাফিকের চতুর্থ স্তর হচ্ছে কোনো মুমিনদের সাথে দুশ্মনী করা। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তাহলে অনেক স্পষ্ট হবে। তবুকের যুদ্ধে কিছু লোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই। তো যুদ্ধ থেকে যখন ফেরত আসছে, তখন আল্লাহ রসুল যারা যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই তারা তো মিথ্যা কথা বলে যায়নি। আরও কিছু লোক ছিল যারা একবারই যুদ্ধে অংশগ্রহণ করেনি, তাদেরকে ডাক দিচ্ছে। তাদের মধ্যে যারা মুনাফিক, তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি বিপদে আসছিলাম, এমন বিপদে আসছিলাম যার কারণে ইয়া রাসূলুল্লাহ যাইতে পারিনি। এগুলো সব মুনাফিক। আল্লাহ রসুল তাদের মিথ্যা কথার উপরে ছেড়ে দিচ্ছে। এর মধ্যে কিছু সাহাবী, 3 জন সাহাবী ছিল যারা আল্লাহ রসুলের জাদরেল জলিলুল কদর সাহাবী। তার মধ্যে একজন ছিলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমি যদি মিথ্যা বানাই তাহলে তো আমিও মুনাফিক হইলাম, আমি সত্যটাই বলবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন কাব ইবনে মালিক বসলেন, তখন আল্লাহ রসুলের কাছে জাহেরে খানদান ছিল। জাহেরে খানদান বুঝেন? গুস্সে ওয়ালি মুস্করাহাট, গুস্সে ওয়ালি মুস্করাহাট, তার মানে হাসি ছিল কিন্তু রাগ মিশ্রিত হাসি। কি মিশ্রিত? রাগ মিশ্রিত। কাব ইবনে মালিককে দেখে আল্লাহ রসুল রাগ মিশ্রিত, লাল। আল্লাহ রসুল যখন রাগ করতেন লাল টকটকে হয়ে যেত চেহারা, আর মুসকি মুসকি আসতেন। তার মানে কেমন যেন রক্ত জবার মতো হাসতেছে। আল্লাহ রসুলের এই রাগ মিশ্রিত হাসি দেখে কাব ইবনে মালিক একটু ঘাবড়ায় গেলেন, কিন্তু কিছু করার নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে কাব ইবনে মালিক, কোন জিনিস তোমাকে আমার থেকে দূরে সরাই দিল? কোন জিনিস তোমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরাইলো? কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময়ে আমি যতটা ভালো ছিলাম, এর পূর্বে কোনো সময় এত সুস্থ ছিলাম না, এত ভালো ছিলাম না। এই সময়ে যতটা শক্তি ছিল আমার শরীরে, এর পূর্বে কখনো এরকম শক্তি আমার শরীরে ছিল না। এই সময়ে যতটা পারিবারিক ভাবে আমি স্বাচ্ছন্দ্যময় ছিলাম, এর পূর্বে আমি কখনো এরকম স্বাচ্ছন্দ্যময় ছিলাম না। আমি সব দিক দিয়ে ইয়া রাসূলুল্লাহ পারফেক্ট ছিলাম, কিন্তু শয়তানে পট্টি বড়াইছে। সাহাবীদের কিছু জিন্দেগি আমাদের জন্য নমুনা। সাহাবীদের জিন্দেগিতে যদি এই সকল ঘটনা না ঘটতো, তাহলে আমরা হয়তো মুনাফিক চিনতেই পারতাম না, বুঝতেই পারতাম না কেমন হয়। সাহাবীদের জীবন হচ্ছে আমাদের জন্য আদর্শ। কাব ইবনে মালিকের সাথে এই ঘটনা ঘটার কারণে আমরা বুঝতে পারতেছি আসলে ঘটনা কি। দিনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে কোনো বাহানা দেখানো চলবে না। আপনার শায়েখ অনেক সময় আপনাদের সাথে রাগ করে এই কারণেই,
আপনারা হয়তো বুঝেন না, আজকে সেই হাদিসটা বলতেছি। আপনারা খামাকা বাহানা দেখেন, অথচ সুস্থ মানুষ, অথচ ভালো মানুষ, কোনো সমস্যা নাই, আসলে কেউ বলবে না, কিছু বলবে না, আপনাকে কোনো কিছুই হবে না, অথচ তারপরে আপনি দিনের কাজে ফাঁকি দিচ্ছেন, খানকার কাজে ফাঁকি দিচ্ছেন, মার্কাজের কাছে ফাঁকি দিচ্ছেন, বাহানা বানাচ্ছেন। এটা আপনাকে মুনাফিকি পর্যন্ত নিয়ে যেতে পারে। বন্ধু খবরদার, এটা আপনার শিখতে হবে, জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে এমন না হয় কাল কিয়ামতের ময়দানে আপনি মুনাফিকের লিস্টের মধ্যে পড়ে যান। এই জন্য বন্ধু জানতে হবে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এর পূর্বে আমি এত সুস্থ কখনো হই নাই, কিন্তু আমাকে শয়তানে পট্টি পরাইছে। আমি চিন্তা করছি 30,000 সৈন্যের সাথে আরোহণ করে আপনি তবুকের যুদ্ধের ময়দানে যাবেন, আর আমার কাছে শক্তিশালী উটনি আছে। আমি 2 দিন পরে আমার শক্তিশালী উটনি নিয়ে আপনার জামাতের সাথে আমি শরীক হব যুদ্ধের ময়দানে। আমাকে শয়তান এই বুদ্ধি বলাইছে। তো আমি চিন্তা করলাম 2 দিন একটু আরাম করি, 2 দিন একটু নরম বিছানায় শুই, একটু আরাম করি, তারপরে যুদ্ধের ময়দানে যাই। কিন্তু দেখা গেল আমি যখন 2 দিনের বাহানা করে শুইতে গেলাম, একটু আরাম করতে গেলাম, শয়তান আমার আরো পট্টি বাড়াইলো। 2 দিন 4 দিন হয়ে গেল, 4 দিন 5 দিন হয়ে গেল, 1 সপ্তাহ দেরি হয়ে গেল। এরপরে আমার অবস্থা এমন হলো যে আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম যে আমি উটনি যদি উড়োজাহাজও বানাই, তাও আমি আপনার সাথে তবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না। এই জন্য আর আমি যাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক যারা ছিলাম, তারা কথা বলার সাথে সাথে, কসম করার সাথে সাথে ছেড়ে দিছে, আর কোনো প্রশ্ন করেনি, মুনাফিক হয়ে গেছে। তো এটা শাস্তি আল্লাহ দিবে। কারো কারো ব্যাপারে আমরা চুপ থাকি, এটা মনে করেন না যে কেন চুপ রয়েছে। আপনি যে মিথ্যা কথা বলছেন, আপনার মিথ্যা কথার উপরে আমি ছেড়ে দিচ্ছি। এবার শাস্তি আর যা কিছু হয় এটা আল্লাহ আপনার সাথে দিবে। কিন্তু আপনি যদি সত্যিবাদী হতেন তো নিজের ইসলাহ করাই নিতেন। আল্লাহ রসুলের ইসলাহ করাই নিছেন, আল্লাহ রসুলের সাহাবীদেরকে ইসলাহ করাইছেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাহর জন্য সত্য কথা বলেছেন। আরো 2 জন সাহাবী একইভাবে ইসলাহর জন্য সত্য কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে মালিকের কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সামাজিক বয়কট করে দাও, সামাজিকভাবে বয়কট করে দাও। সামাজিকভাবে কেউ কথা বলবে না, কেউ কোনো লেনদেন করবে না। এবং স্ত্রীদেরকে বলে দিলেন, তাদের স্ত্রীদেরকে বলে দিলেন তাদের সাথে সংসার করা যাবে না। কেমন ইসলাম? আপনাদেরকে 1-2টা ধমক দিলে রাগ করেন মিয়া? আল্লাহ রসুল ইসলাম এটা করছে। একবার খালি যায় নাই যুদ্ধে, তার বিপরীতে যখন সত্য কথা বলছে, তার ইসলামটা কত কঠিনভাবে আল্লাহ রসুল করছেন। সামাজিক বয়কট করে দিছে, শাটার ডাউন। তারপরে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ওনাদের জায়গার থেকে যখন তওবা করলেন, আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। বন্ধুরা আমার, সাহাবীরা আল্লাহ রসুলের সোহবতের কারণে ওখান থেকে ফিরে আসছেন। মনে রাখবেন, शेर तपती राह गुजरने के बाद जन्नत मिलता है, ये ठंडा हवा अहल याल तो के ढोके में डाल रखा है। दुनियार दुनियार रास्ता एर मध्य अनेक कठिन कठिन मारहाला आसबे, कठिन कठिन अवस्था आपनार मध्य आसबे। आपनाके आल्लाह थेके दूरे सरानोर जन्य अनेक परीक्षा आसबे। एगुलो परीक्षा उत्तीर्ण हয়েই আপনি জান্নাতে যেতে পারবেন। শয়তানের কথা শুনবেন না। শয়তান সবসময় ঠান্ডা বাতাস খাইতে কইবে, কোমল পথ দেখাইতে চাইবে, নরম পথ যেখানে কঠিন নাই। আর নরম পথে দুর্বল বান্দারা আরো দুর্বল হয়ে যায়। দুর্বল বান্দারা আরো দুর্বল। দেখেন না, ডায়াবেটিক্সের রোগীরা বলে হাঁটতে হবে, দৌড়াইতে হবে। তো নরম যারা চায় তারা ডায়াবেটিক্সের রোগী হয়ে যায়। বুঝেন নাই? তো ইমানের রোগ তখন আপনার মধ্যে চলে আসবে, তখন আপনার জন্য ক্ষতিকর অবস্থা হবে। বন্ধুরা, তাহলে আমাদের কি করতে হবে? আমরা কি জানলাম? 1 নম্বর দাইমে জিকির, সোহবতে আহলুল্লাহ, হেদায়েত পাওয়ার সাথে সাথে সেটা কবুল করা এবং ওই রাস্তায় চলতে থাকা, দেরি না করা। যদি ভুল হয়ে যায়, কোনো আল্লাহওয়ালা রুহানি চিকিৎসকের কাছে চিকিৎসা করে নেওয়া। আর আল্লাহর রাস্তায় নিফাক থেকে বাঁচার জন্য দান সদকা করা, আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন,
ওয়ামাযা আলাইহিম লাউ আমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আনফাকু মিম্মা রাযাকাহুমুল্লাহ ওয়া কানা আল্লাহু বিহিম আলিমা। আল্লাহ বলে তোমাদের কি হইল, কি সমস্যা হইল, তোমরা কি বিপদের মধ্যে পড়লা, বা কি সমস্যা হইল যে তোমরা আখিরাতের উপরে ঈমান এনেছো, আল্লাহর উপরে ঈমান আনার পরেও তোমরা আমি আল্লাহর রাস্তায় আমি যা রিজিক দিছি তার থেকে খরচ করতেছো না। খরচ করলে তোমাদের কি এমন ক্ষতি হইতো? কোনো ক্ষতি হইতো না, আল্লাহ জানে। আল্লাহ বলে আমি তোমাদের সবার অবস্থা জানি। তুমি যদি আল্লাহ রাস্তায় খরচ করো, আল্লাহ রাস্তায় দান করো, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। আমরা জানি, আমি আল্লাহ জানি তোমার দিলের অবস্থা। আসলে তোমার ভিতরে দিলের মধ্যে রোগ, এই কারণে তুমি আমি আল্লাহর রাস্তায় খরচ করতে চাচ্ছ না। আরেক জায়গায় বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াকুনিশ শাইতান লাহু কারিনান ফাসাআ কারিনা। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে যারা মানুষকে দেখানোর জন্য খরচ করো, তারা আমি আল্লাহর উপরেও ঈমান আনো নাই, আখিরাতের উপরেও তোমরা ঈমান আনো নাই, তোমরা মানুষকে দেখানোর জন্য খরচ করতেছো। যারা এরকম করে তাদের সঙ্গী হলো শয়তান। তারা শয়তানের বন্ধু, আমি আল্লাহর বন্ধু হতে পারো নাই। তাহলে আমরা বুঝতে পারলাম दर्द दिल के लिए पैदा किया है इंसान को, अन्ना ताअत के लिए कुछ कम न था उनको। अल्लाह पाक अल्लाहर मोहब्बत